আমরা এই দুনিয়াতে বসবাস করি। এই দুনিয়াটা কে তৈরি করেছেন? ফি সিত্তাতি আইয়াম। কোরআনে আল্লাহ বলছেন 6 দিনে আমি এই পৃথিবীটা তৈরি করেছি। অথচ এই আল্লাহ ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন। কুন বললে হয়ে যায়। এখন আল্লাহ কুন বলে দুনিয়াটা বোধহয় বানাইতে পারতেন না। জোরে বলেন। যিনি কুন বললে সেকেন্ড লাগে না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। তিনি 6 দিন সময় এটা ব্যয় করেছেন। এটা দিয়ে তিনি আমাদেরকে শিখিয়েছেন আমি কুন বললে হয়, 1 সেকেন্ড মিনিট লাগে না। এই দুনিয়াতে আমি তোমাদেরকে বসবাস করাবো, তোমাদেরকে খেলাফত দান করব। এই দুনিয়াটা আমি 6 দিন সময় লাগিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে এটা তৈরি করেছি। আমার কিন্তু সময় লাগানোর কোনো দরকার ছিল না। তোমাদেরকে আমি প্রশিক্ষণ দিয়েছি, ট্রেনিং দিয়েছি। আত্তাজিল মিনাশ শয়তান আত্তাআন্নি মিনার রহমান। যেই কোনো কাজে তাড়াহুড়া করা শয়তানের কাজ। আর ধীরে সুস্থে আস্তে আস্তে ভালো করে পারফেক্ট ভাবে ঠিকঠাক মতো কোনো একটা কাজ শুরু করা, কাজটাকে পূর্ণাঙ্গভাবে সমাধা করা, এটা রহমানের কাজ। 6 দিন সময় আল্লাহ পাক ব্যয় করেছেন। ব্যয় করার পরে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করলেন। জমিনটা যখন পানির উপরে আল্লাহ বিছিয়ে দিলেন, অল আরদা মাদাদনাহা ফানেমাল মাহিদুন। জমিনের নিচে কিন্তু সমুদ্র, সাগর। তাহাতাল আরদে বাহারুন। পুরা দুনিয়ার জমিনের নিচে সব পানি, সমুদ্র নয়, মহাসমুদ্র। আবার ওই পানির নিচে আরেকটা জগৎ আছে, সেই জগৎটা আগুনের। কি? আগুনের, জাহান্নামের। আমি আবার বলছি, তাহাতাল আরদে বাহারুন, জমির নিচে সমুদ্র। তাহাতাল বাহারে নারুন, সমুদ্রের নিচে আগুন, অগ্নিকুণ্ড। কোরআনের বিভিন্ন জায়গায়, এক জায়গায় বিশেষ করে ওয়াইজাল বিহারও ফুজ্জিরাত, কিয়ামতের ধ্বংস সিংহা। আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন ফুৎকার দেবেন, সেদিন এমন একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। ওয়াইজাল বিহারও ফুজ্জিরাত সুয়েরাত। দুনিয়ার 7 সমুদ্র 13 নদী, এগুলো আগুনের নদীতে পরিণত হবে, আগুন সমুদ্রে পরিণত হবে। পানি দিলে আগুন নেবে, আমরা জানি, ঠিক কিনা বলেন? তাহলে পানির মধ্যে যদি আগুন লাগে, মাছ কোথায় পলায়? গাছের আগায় নাকি? এটা গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, বলে যে পানিতে আগুন লাগাই সম্ভব নয়, সুতরাং মাছ গাছের আগে উঠবে কি করে? এটা তো আদৌ সম্ভব নয়, এটা আদৌ সম্ভব নয়। পানিতে কি আছে? আজকের পদার্থবিজ্ঞানী তারা দুনিয়ার সব কিছুকে রিসার্চ করেছে, গবেষণা অ্যানালাইসিস করেছে। করার পরে তারা দেখেছে পানির মধ্যে 2টা জিনিস আছে, একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন। দেখেন না বিদ্যুৎ তৈরি করে পানি দিয়া, কি পানি দিয়ে। একটা আছে অক্সিজেন, অক্সিজেনটা নিজে জ্বলে, নিজে জ্বলে। হাইড্রোজেনটা আরেকজনরে জ্বালায়, একটা জ্বলে আরেকটা জ্বালায়। যখন কিয়ামতের জল জ্বলা ভূকম্পন ভূমিকম্পটা শুরু হয়ে যাবে, তখন পানির নিচে আরেকটা জগৎ আছে, আমি বলছি আগুনের জগৎ। সোভিয়েত ইউনিয়ন বিশাল সুপার পাওয়ার, সেখানে তারা একটা খনি খনন করেছিল 1974-এ শুরু। এটা হলো মানুষের তৈরি দুনিয়ার মধ্যে সবচেয়ে গভীর গর্ত, মানুষের তৈরি গর্ত। জায়গাটার নাম, গর্তটার নাম কোলা সুপার ডিপ বোর হোল। কোলা সুপার ডিপ বোর হোল। সেখানে তারা প্রথম 11 কিলোমিটার গেছে, 11 কিলোমিটার নিচের দিকে। দেখে যে বালি, কাদা, কালো মাটি, সঙ্গে কিছু লোহা, লোহার কণা, এগুলো আছে। আবার নিচের দিকে তারা খনন করতে করতে
11 কিলোমিটার গেল, এখানে দেখে যে মাটি কম, লোহা পাথর এগুলো আছে। তারা এই 11 দুগুণে 22 কিলোমিটার নিচে গেল। নিচে যাওয়ার পরে তারা আরো নিচের দিকে গিয়ে মোট 33 কিলোমিটার গেল, 22 মাইল নিচে। এটারে সোজা করেন, নিচের দিকে 22 মাইল, 33 কিলোমিটার যাওয়ার পরে সেখানে জমিনের শেষ স্তর, একবার শেষ লেয়ার, যেটা দেখতে পেল এটা গ্যালভানাইজ আয়রন, এমন লোহা দিয়ে তৈরি যেই লোহায় কোনোদিন জঙ্গে ধরে না, মরিচা পড়ে না, এবং এক রকমের মহামূল্যবান পাথর। এই পাথর গলিয়ে ঢালাই এবং গ্যালভানাইজ আয়রনের তৈরি। সেখানে তাপমাত্রা, উত্তাপ, টেম্পারেচার 6000 ডিগ্রি সেলসিয়াস, 6000 ডিগ্রি। 102 জ্বর উঠলে পরনের কাপড় ঠিক থাকে না, কি সে কি কাপড় পরা আছে না উলঙ্গ আছে? 102 জ্বর উঠলে এটার খবর থাকে না। আর 6000 ডিগ্রি টেম্পারেচার যেখানে, তারা সেখানে গিয়ে দেখলো যে জমিনের শেষ যে স্তরটা তারা দেখতে পেয়েছে গ্যালভানাইজ আয়রন আর মহামূল্যবান পাথরের ঢালাই করা, তাপমাত্রা 6000 ডিগ্রি, কিন্তু এটা গরম হয় নাই, এটা গরম হয় নাই, এটা স্বাভাবিক। সেখানে তারা আবার মেশিন নিচের দিকে চালালো, দেখে যে কোনো ড্রিল মেশিন কাজ করে না, কোনো ক্যামেরা সেখানে কাজ করে না, সব মানুষের তৈরি কলকবজা যন্ত্র সেখানে সারেন্ডার করেছে। তারা উপরে মেসেজ পাঠালো যে আমরা আর নিচে যেতে পারছি না, তোমরা উপর থেকে আরো শক্তিশালী মেশিন পাঠাও, শক্তিশালী ড্রিল মেশিন পাঠাও, শক্তিশালী মুভিং ক্যামেরা পাঠাও। উপর থেকে এগুলা পাঠানো হলো। সেখানে তারা আবার এই ড্রিল মেশিন লাগালো, মুভিং ক্যামেরা এটা ফিট করলো। যখন মেশিন স্টার্ট দিল তখন তারা সেখানে শুনলো কোটি 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 অনন্ত কোটি মানুষের কান্না, চিৎকার, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও, একটু খানা দাও। 16 জন বিজ্ঞানী ছিল, তারা সবাই কিন্তু নাস্তিক, আল্লাহ মানে না, পরকাল মানে না, রাসূল মানে না, সব নাস্তিক। রাশিয়া তো সোভিয়েত ইউনিয়নের কথা বলছি, সেই নাস্তিক মৃত্তিকা বিজ্ঞানী, তারা সেখানে এই চিৎকার। মুভিং ক্যামেরাতে কিছু ছবিও আসলো কিভাবে আগুন জ্বলে, আর এক জায়গা দিয়ে একটা ছিদ্র নিজে নিজে সৃষ্টি হলো, সেই ছিদ্রটা দিয়া সালফার, গন্ধক, পুরানো গোস্ত পোড়া, কিম্বুদকি মাখা দুর্গন্ধ শুধু উঠে। আর উত্তাপ 6000 সেলসিয়াসেরও আরো কয়েক গুণ বেশি তাপমাত্রা এইভাবে গোল গোল করে উপরের দিকে উঠে। 60 জন বিজ্ঞানী সেখানে হার্ট ফেল করেছে। বাকিরা বলে আমরা নাস্তিক, আমরা আখেরাত পরকাল বিশ্বাস করি না। কিন্তু আজকে 22 কিলোমিটার মাটির গভীরে, 22 কিলোমিটার মাটির গভীরে কলসুপার ডিপ বোর হলের এখানে এসে আমরা মেশিন এবং ক্যামেরা লাগিয়ে যেই চিৎকার, যেই কান্না, যেই হাহাকার, রোদন, বিলাপ শুনতে পেয়েছি, এটা মুসলমানের কোরআনের জাহান্নামের কান্না, এটা সিজ্জিনের কান্না, এটা অন্য কিছু নয়। তারা, আপনারা জানেন 1991-তে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। তারপরে এখন আছে রাশিয়া, এখন আর সোভিয়েত ইউনিয়ন নাই, রাশিয়া। এইবার বিজ্ঞানীদেরকে যত বলে, বিজ্ঞানীদের মধ্যে মিস্টার দিমেত্রি আজাকভ নাম, তিনি ছিলেন গ্রুপ লিডার, ওই 16 জন বিজ্ঞানীর পরিচালক। তিনি এইবার বললেন যে না, এখানে আর আমার কোনো এক্সপার্ট, কোন ইঞ্জিনিয়ার যাওয়ার সাহস করে না। কেন সাহস করে না? সেখানে গেলে নরকের কান্না শোনা যায়, নরকের কান্না। আমি কি বুঝাতে পেরেছি? ওরা বলে জাহান্নাম, বলে না নরক। এবং মুসলমানদের কোরআনে যে নরকের কথা বলা আছে, ওইন্না কিতাবাল ফুজ্জারে লাফি
সিজ্জিন, যে সিজ্জিনের কথা কোরআনে বলা আছে। আমরা পরকাল আখেরাত কিছুই মানি না, কিন্তু এই কান্না কোটি কোটি মানুষের, এই হাহাকার চিৎকার, সালফার, তারপরে গন্ধক, সীসা পোড়া, লোহা পোড়া যেই গন্ধ আসে, নিশ্চয়ই এটা ওই কোরআনের সিজ্জিনের কান্না। এখানে মানুষের আত্মা, তাদেরকে আগুনে জ্বালানো হচ্ছে, পাপীদের রূহ। আমি শুরুতেই বলেছি, নামাজি, রোজাদার, দিনদার, তাদের রূহ কবজ হওয়ার পরে কোথায় গেছে? ইল্লিনে। বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, অবিশ্বাসী, ধর্মহারা, তাদের রূহ মারা যাওয়ার পরে কোথায় গেছে? কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন, তাদের রূহটা সিজ্জিনে গেছে। 1994 সনে যখন কোনো বিজ্ঞানী আর সেখানে ঢুকতে রাজি হলো না, যে আমরা চাকরি ছাড়তে রাজি আছি, না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু এই নরকের দুয়ারে আমরা যেতে রাজি নই, তখন রাশিয়ার গভর্নমেন্ট তাদেরকে বলল, তোমরা সাইবেরিয়া অঞ্চলে যাও, তুন্দ্রা অঞ্চল, তুন্দ্রা, একবার রাশিয়ার শেষ উত্তর সীমানা, সেখানে গিয়ে দেখো এই খনিটার লেয়ার সেখানে পাওয়া যায় কিনা। তারা সেখানে আবার খনন কার্য, নিচের দিকে যেতে 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 22 কিলোমিটার নিচে গিয়ে পেয়েছে এখানেও সেটা। যত মেশিন লাগায়, যত রকমের তারা প্রচেষ্টা করে, একটা চিৎকার, কোটি কোটি মানুষের কান্না, হাহাকার, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও, একটু খানা দাও। পরিশেষে 2006 সালে, মনে রাখবে 2006 সালে, এর মধ্যে 4 জন তো ওখানে হার্ট ফেল করেছে, বাকি এরা যারা ছিল এদের মধ্যে 2 জন তারা ওই হার্ট ফেল করার এফেক্টে পরবর্তীতে মারা গেছে। বাকি ইঞ্জিনিয়ারদেরকে যখন বলল তোমরা এখানে খননে যাও, কয় মরতে রাজি আছি, কিন্তু জাহান্নামের দুয়ারে যেতে আমরা রাজি নই। 2006 সালে রাশিয়া গভর্নমেন্ট এই দোনোটা কূপ সিল করে দিয়েছে, ভরাট করে ফেলেছে, কোনো ইঞ্জিনিয়ার যখন যায় না। আর প্রশান্ত মহাসাগরের মাঝে আরেকটা গর্ত আছে, এটা হলো আল্লাহ তৈরি, প্রাকৃতিক তৈরি, এই বিশ্বের বুকে সবচেয়ে গভীর গর্ত, এটা কোনো মানুষের বানানো না। আবার বলছি, প্রশান্ত মহাসাগরের তলায় একটা জায়গা আছে, মারিয়ানা ট্রেঞ্চ, মারিয়ানা ট্রেঞ্চ। এইটা আজকের পানির জগৎ, ডুবুরিদের জগৎ, তারা সাগর মহাসাগরের তলদেশে কোথায় কি আছে এগুলাকে অ্যানালাইসিস করে, পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে। তারা গিয়ে মারিয়ানা ট্রেঞ্চ, সেটা তলদেশে গিয়ে আবার সেখানে মেশিন লাগালো, ডুবুরিরা, এখানে কিন্তু ডুবুরি, মেশিন লাগিয়ে নির্ধারিত লেয়ারে নিচে গিয়ে তারা আবার ওইটা পেল, ওই কোলা সুপারে যেটা পেয়েছে। সেখানে ওই লক্ষ কোটি মানুষের চিৎকার, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, বাঁচাও বাঁচাও, একটু পানি দাও, একটু খানা দাও। এরপরে ডুবুরি, তারা বলছে আমরা আর সেখানে যেতে রাজি নই। তাইলে এগুলা দেখা যায় নাই, কিন্তু যে দূর অনুভব করা গেছে, কোরআন যে সিজ্জিনের কথা বলেছে, আজকে নাস্তিক যারা বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার, তারা সেখানে গিয়ে স্বীকার করেছে আমরা যদিও নাস্তিক, কিন্তু মুসলমানদের কোরআনে যে সিজ্জিনের কথা বলা হয়েছে, এই নরকের দুয়ার আমরা দেখে আসছি। তাইলে আমরা যে সিজ্জিনে বিশ্বাস করি, ইল্লিনে বিশ্বাস করি, কোনো বিশেষজ্ঞ, কোনো ইঞ্জিনিয়ারের কথায় বিশ্বাস করি না। আমরা কার কথায় বিশ্বাস করি? কার কথায়? কাল্লা ইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। কাল্লা ও ইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন ওমা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। আজকে আধুনিক বিজ্ঞান যত এগোচ্ছে, যত তারা ম্যাচিউরড হচ্ছে, পূর্ণতা পাচ্ছে, বালেগ হচ্ছে, আধুনিক বিজ্ঞানের সবগুলা চিন্তা, গবেষণা, ধ্যান ধারণা কোরআনে এসে মিলে যাচ্ছে। ১,৫০০ বছর আগে কোরআন যা বলেছে, যেটা যেখানে যেভাবে বলেছে, অশামসি ওয়া দুহাহা, কসম সূর্যের প্রখর কিরণের উত্তাপের, তারা সূর্যের কিরণ
এটাকে গবেষণা করে মহাশূন্য বিজ্ঞানীরা তারা গবেষণা করে স্বীকার করেছে, অজালনা সেরা যাও ও হাজা, এমন একটা প্রদীপ, এমন একটা জ্বলন্ত সূর্য আমি সৃষ্টি করেছি, এটা তাপ উত্তাপ টেম্পারেচারের কোনো অভাব নাই। একদল সৌরবিজ্ঞানী গবেষণা করে স্বীকার করেছে সূর্যের টেম্পারেচার 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটা 100 ভাগ সত্য মিথ্যা এটা বলা যাবে না, তবে মানছে তো। কি 2200 ডিগ্রিতে লোহা গলে, 2200 ডিগ্রি উত্তাপ দিলে পাকা লোহা পানি হয়ে যায়। 30 কোটি ডিগ্রিতে কি গলে বলেন? সেই জাহান্নাম। যারা বেনামাজি, বেরোজদারি, অবিশ্বাসী, ধর্মহারা, জেনাকার, বদকার, সুদখোর, ঘুষখোর, তাদের জন্য আল্লাহ সেই জাহান্নাম তৈরি করে রেখেছেন। আছে না নাই? জোরে আছে না নাই? যদি আমরা আল্লাহকে মানি, আল্লাহকে জানি, আল্লাহকে স্বীকার করি, হাসরের মাঠ তৈরি হওয়ার আগ পর্যন্ত আমাদের রুটে ইল্লিনে থাকবে। শুরুতে আমি বলেছি বেহেশতের যত রকমের নেয়ামত, যত রকমের সুযোগ সুবিধা, বেহেশতের যত রকমের জিনিস আছে, ইল্লিনে তার সবকিছু আছে। ইল্লিনটা বেহেশতের একটা টুকরা। আর বেহেশতটা কেমন হবে? ইল্লিনে আপনি আমি, আল্লাহ যদি কবুল করেন, সবাই পড়েন আমিন। যখন মরে যাওয়ার পরে আমাদের রূহ ইল্লিনে যাবে, হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত অ্যাডভান্স আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহকে বেহেশতের এই নেয়ামত এগুলো রুহানি ভাবে খাওয়াবেন, জিসমানি ভাবে নয়। কারণ শরীরটা রুহের সাথে গেছে না। আমি একটু আগে বলেছি দেহের ধ্বংস আছে, শরীর পচে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু রুহের ধ্বংস নাই। মরে যাওয়ার পরে রুটা যাবে হয় লিনে নয় সিজিনে। এখন আমাদের ভিতরে যে রুটা আছে, এইটা রুহের জন্য তৃতীয় অবস্থান স্থল, থার্ড ট্রানজিট ক্যাম্প। আপনি বিলাত যাবেন, আমেরিকা যাবেন, একটা জেম্বু জেট বিমানে উঠলেন। এখন বিমান একবারে যেই অকটেন, যেই ফুয়েল, যেই জ্বালানি একবারে নেয়, এই জ্বালানিতে ওই পরিমাণ যাওয়ার ক্ষমতা আছে, যার জন্যে ওই বিমানটা আমেরিকার দিকে ডাইরেক্ট উড়ে না, কি লন্ডনের দিকে ডাইরেক্ট উড়ে না, তারা পশ্চিম দিকে যায়, এটা ঠিক। কিন্তু হয় দুবাই, নয় আবুধাবি, নয় কাতার, এইসব জায়গায় গিয়ে বিমানটা নামে। নামার পরে 1-2 ঘন্টা রেস্ট নেয়, সময় নেয়। এরপরে আবার নতুন ভাবে জ্বালানি, ফুয়েল, অকটেন এগুলো ঢুকায়, বিমানকে খাদ্য দেয়। দেওয়ার পরে এই বিমানটা সেখান থেকে উড়ে হয় যুক্তরাষ্ট্রের রাজধানী অথবা লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে গিয়ে নামে। মাঝখানে যে নামলো 1 ঘন্টা 2 ঘন্টার জন্যে, এটা হলো বিমানের একটা ট্রানজিট ক্যাম্প। যাত্রীদেরকে আগে জানিয়ে দেওয়া হয় দুবাইতে 2 ঘন্টা, কি 4 ঘন্টা এখানে ট্রানজিট আছে, ঠিক কিনা বলেন? আপনার রুটটা সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে। এখন আপনার রুটটা 60 বছরের ট্রানজিট পয়েন্টে আছে, আপনার সিনার ভিতরে 60 বছরের ট্রানজিট পয়েন্টে। এটা রুহের স্থায়ী কোনো ঠিকানা নয়। স্থায়ী ঠিকানা কোথায়? হয় জান্নাত, বলে না, হয় জান্নাত নয় জাহান্নাম। তাহলে জান্নাত অথবা জাহান্নাম। তাহলে এখন আমরা তৃতীয় পয়েন্টে আসি। ছিলাম আলমে আরওয়াহতে, সেখান থেকে আসলাম মায়ের গর্ভে, কয়েক মাস পরে আসলাম দুনিয়াতে। এটা তৃতীয় অবস্থান স্থল, থার্ড ট্রানজিট ক্যাম্প। এখান থেকে যখন রুটাকে বের করা হবে তখন চতুর্থ ট্রানজিট ক্যাম্পে যাবে, হয় লিনে নয় সিজিনে। এটা 4 নম্বর ট্রানজিট ক্যাম্প। এটাও স্থায়ী নয়। যখন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তখন ইনকানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন যে শিলগার আওয়াজটা, আবু জেহেল একদিন
মক্কার ওতবা, অলিদ, রবিয়া, মগিরা, সাহেবা, উমাইয়া, মানে নাম্বারি যেগুলা কাফের লিডার, এদেরকে ডেকে দারুণ দোয়াতে একটা গোপন মিটিং করলো। গোপন মিটিং করে যে মোহাম্মদ যেটা বলে এটারে ঠেকাও, ইসলামকে ঠেকাও। লা তাসমাউ লিহাযাল কুরআনে ওয়ালগাও ফিহে, কোরআন তোমরাও শুনিও না, মক্কার কোনো লোক যেন শুনতে না পারে। মোহাম্মদের কোনো সঙ্গী সাহাবি মক্কার কোনো বাজারে, অলিতে গলিতে, দোকানপাটে যদি কোরআন শোনায়, অলগাও ফিহে, তোমরা সেখানে গিয়ে আঙ্গুল ঢুকাইয়া দিও, হট্টগোল লাগাই দিও, ক্যাশম্যাচ শুরু করে দিও, হই হল্লা করো, যাতে মক্কার লোকদের কানে কোরআনের আওয়াজ। ভাই, আবু জাহেলের এই সুন্নত সেই যুগে ছিল, এই যুগে বোধহয় নাই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? তাহলে সব যুগের আবু জাহেল, তাদের চরিত্র একরকম। আবার সকল যুগের আবু বকর, ওমর, বেলাল, সোহাইব, তাদের চরিত্র একরকম। ঠিক কিনা বলেন? তারা মায়ের খায়, প্রতিবাদ করে না। তারা মায়ের খায়, প্রতিরোধ করে না। ঠিক কিনা বলেন? যত সহ্য করবে, আল্লাহ বলছেন আসবেরু অসাবেরু অরাবেতু, আমার পথে যদি অটল অনর অবিচল থাকতে চাও, কিল খাওয়া লাগবে, মায়ের খাওয়া লাগবে, গুতা খাওয়া লাগবে। যদি এগুলা খাইতে পারো তাহলে আগাও, আর যদি না পারো তাহলে ঘরে বসে বসে বলো চাইছিলাম ইসলামের জন্য কিছু করব, ইসলামের পক্ষে একটু কাজ করব, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। এরকম মুসলমান বোধহয় নাই। জোরে বলেন, জোরে বলেন।